সম্পর্কিত যে কার্যক্রম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র সচিব বা ওনাদেরকে জিজ্ঞেস করেন। আমি ওইটার রেফারেন্সে এটাকে মানে কোরিলেট করা তো বোধহয়, কিন্তু আস্তে আস্তে রোডম্যাপে সিসি ক্যামেরার ব্যবহার বলা নাই, মাননীয় প্রধান উপদেষ্টা সিসি ক্যামেরার কথা বলেছেন, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করছেন না। সিসি ক্যামেরার বিষয়টা বডি ক্যামেরার বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে, এটা আমাদের চাহিদা না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার যদি আমাদের অংশগ্রহণের বিষয় থেকে থাকে বা আমাদের অংশগ্রহণ কোথায় কতটুকু হতে হবে সেটা আলোচনার সাপেক্ষে। কিন্তু উদ্যোগী মন্ত্রণালয় তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন তো না। এটা তো ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকা লাগবে কি লাগবে না, এটা নির্ভর করতেছে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমানের উপরে। আমরা তো চাইবো যে শান্তিপূর্ণ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হোক এবং ভোট মানুষ দিতে আসবেন স্বতঃস্ফূর্তভাবে আনন্দমুখর পরিস্থিতিতে। আমরা তার জন্যে অংশীজন হিসেবে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করে যেটা করতে হবে অবশ্যই তারা করবে এবং সেখানে আমাদের যা সহযোগিতা লাগবে আমরা করব। স্যার, সুষ্ঠু ভোটের জন্য কি চ্যালেঞ্জ দেখতেছেন স্যার আপনারা? সন্তুষ্ট হবেন মনে করছেন স্যার? আজকে কি ঘটনা ঘটেছে? আজকে যে রোডম্যাপ ঘোষণা করলেন স্যার, পলিটিক্যাল পার্টিগুলো কি মানে সন্তুষ্ট করার মতো কি রোডম্যাপ ঘোষণা করলেন? এটা হচ্ছে যে আমাদের কর্মপরিকল্পনা, রাজনৈতিক দলগুলোর যখন অংশীজনদের সাথে আমরা আলোচনা হবে তখন তাদের যদি কোনো মতামত থাকে আমাদের নিশ্চয়ই বলবেন। এবং আমি তো বলেছি যে এটার সাথে সংযোজন হতে পারে, বিয়োজন হওয়ার কোনো সুযোগ নেই। আমি একটা ব্যাপার একটু জানতে চাই, আপনারা শুরু থেকে বারবারই বলেন যে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে যখনই কথা ওঠে তখনই বলেন যে এটা তো ওর দায়িত্ব, তার দায়িত্ব। দিন শেষে তো সবই তো স্যার নির্বাচনের আওতাধীন, তো সেই ক্ষেত্রে আপনাদের ওই ভাবনাটা কি স্যার? আমাদের ভাবনা তো আচ্ছা, আমি ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে নেই। আমাদের ভাবনাটা তো আমি বলছি যে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যে আলোচনার বিষয় যখন আসে আমরা কি বলেছি আমরা আলোচনা করব না? এটা তো পারস্পরিক একটা সমঝোতার ব্যাপার এবং ইট ইজ এ কোলাবোরেশন। এই কোলাবোরেশনটা যখন যেখানে যতটুকু প্রয়োজন হবে নিশ্চয়ই আমরা করব। এখন আপনি যদি বলেন যে আগামীকাল 3টার সময় এই কোলাবোরেশন করতে হবে, এখানে আমার আপত্তি আছে। এখানে আমি আগামীকাল 3টার সময় এটা নাও লাগতে পারে, আগামীকাল সকালবেলা যে দুর্ঘটনা কোনো ঘটবে না এবং সেজন্য আমার প্রস্তুতি থাকবে না তাও না। প্রস্তুতির যেটা লাগবে সেটা পরিস্থিতি অনুযায়ী আমাদের আগাতে হবে। এটা এক পূর্ব সিদ্ধান্ত এটা নয় যে না, ভবিষ্যৎ দ্রষ্টা আমরা নই। আমরা ভবিষ্যতে যেটা আসবে সেটাকে সামাল দেওয়ার জন্য যাবতীয় করার আমরা সময় মতো। সাম্প্রতিক প্রেক্ষাপটে বর্তমানে যে পরিস্থিতি আছে সেখানে অপপ্রচার, নির্বাচন থেকে অপপ্রচার এবং এআই এর একটা চ্যালেঞ্জ আছে, সেই ব্যাপারে আপনাদের পরিকল্পনা কি রয়েছে? এআই এটা আমাদের মনে হয় যে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং এবং এটা একটা চ্যালেঞ্জ। আমি নিজেও স্বীকার করছি, এটা স্বীকার করি, এটা স্বাভাবিকভাবে এটা চ্যালেঞ্জ। এআই, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক ইনফরমেশন, এগুলো অনেক তাত্ত্বিকভাবে যে আমরা ট্যাগিং করি না কেন, এটা একটা চ্যালেঞ্জ। আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা এটা নিয়ে আমাদের যে ভিতরে আমাদের সংশ্লিষ্ট যে সংস্থাগুলো আছে তাদের সহযোগিতা নিয়ে আমরা এটাকে অ্যাড্রেস করব। একটা জিনিস বলা ভালো যে আমরা কি আমাদের সব কিছুই সামাল দিতে পারবো? চেষ্টা করব যাতে সব কিছুটাই সামাল দেওয়া যায়, কিন্তু এই সামাল দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদেরও একটা যথেষ্ট বড় ভূমিকা আছে। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, নিশ্চয়ই আমরা আমাদের অভিষ্ট লোকে। স্যার, এআই বিষয় আর কি চ্যালেঞ্জ আপনারা দেখছেন নির্বাচনে? আর চ্যালেঞ্জ কি দেখছেন ফেব্রুয়ারিতে নির্বাচনে? স্যার, আর চ্যালেঞ্জ হচ্ছে আপনি যে নিশ্চিন্তে ভোট দিতে যাচ্ছেন এবং আপনাকে আমরা উৎসাহিত করতে পারছি। আপনি যদি বলেন যে না আমি উৎসাহিত হব না, আমি কোনোভাবেই উৎসাহিত হব না, এটাই তো আমার বড় চ্যালেঞ্জ। আপনি আমাকে জিজ্ঞেস করছেন চ্যালেঞ্জের কথা, আমি কি করে আগামীকালকে কি চ্যালেঞ্জের কথাটা বলবো? আপনাকে আমরা উদ্বুদ্ধ করতে পারি, কিন্তু আপনি সেটা বাস্তবায়ন করবেন কিনা সেটা তো আপনার ব্যাপার। আমরা তো সবসময় বলছি যে আমরা এমন একটা উৎসবমুখর পরিস্থিতিতে আনতে চাই যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসবেন। এখন এর জন্য আপনারাই আমাদেরকে বলেন যে আর কি করলে এটা ভালো হয় বা আর কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। অবশ্যই আপনাদের সাথে যখন আলোচনা করবো তখন আপনারা এটা বলার সুযোগ পাবেন।